সারা জীবন যে আপনাকে রান্না করে খাওয়ায়, আপনি কি জানেন সেই মেয়েটি অর্থাৎ আপনার স্ত্রীকে যদি আপনি 6 মাসে একদিন রাতে খাওয়ার পর বলেন, আজকের প্লেটগুলো টেবিল থেকে আমি নিচ্ছি, তাহলে সে কতটা খুশি হয় জানেন আপনি? জানেন না সারা দিন যে আপনার বাসায় ফেরার অপেক্ষায় থাকে। আপনি কি জানেন আপনি বাসায় ফিরে যদি তাকে সারাদিন কি কি করেছেন সেই গল্প করেন, তাহলে তার আপনার উপর বিশ্বাস বেড়ে যায়। জানেন কি? জানেন না মনে হয়। সারা সপ্তাহে একটা শুক্রবারের অপেক্ষায় যেই মেয়েটা অপেক্ষা করে আপনাকে সেদিন সারাদিন কাছে পাবে বলে, আর আপনি সেদিন তাকে বললেন, নীল শাড়িটা বের করে পরো তো, আমরা আজ রিকশায় ঘুরবো, সে কতটা আনন্দ পায় জানেন? জানেন না মনে হয় সারা মাস যে আপনার কাপড় চোপড় ভাঁজ করে ঘরের আলমারিতে রাখে। আপনি কি জানেন আপনি অফিস থেকে ফেরার সময় 2 মাসে একদিন তার জন্য একটা শাড়ি কিনে বাসায় ফিরে তার হাতে শাড়ির প্যাকেটটা তুলে দিলে তার চোখে হাসি ফুটে উঠবে? জানেন কি? মনে হচ্ছে না আপনি জানেন বলে। সারা বছর যে আপনার ঘরকে নিজের ঘর বানিয়ে সুন্দর করে গুছিয়ে রাখে, আপনি কি জানেন সে চায় আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে সেই ঘরের রানীর মতো সাজিয়ে রাখেন, হোক না সেটা বেলি বকুলের খোপার ফুল। জানেন কি? না না, মনে হচ্ছে না জানেন আপনি সারা জীবন যে আপনার প্লেটে খাবার তুলে দেয়। আপনি কি জানেন মাসে একদিন যদি তাকে বলেন, আজ সব তোমার পছন্দের খাবার রান্না করো, আজ আমি তোমাকে খাইয়ে দিব, মেয়েটা না খুশিতে পাগল হয়ে যায়। জানেন আপনি? না, জানেন না। সারা জীবন যে আপনার পরিবারের সেবা করে, 6 মাসে একদিন যদি বলেন, চলো আজ তোমার আব্বা আম্মা আর আমরা সবাই মিলে বাইরে থেকে ঘুরে আসি, মেয়েটার আপনার প্রতি সম্মানটা বেড়ে যাবে। জানেন আপনি? না গো, আপনার তা জানা নাই। সারা জীবনের জন্য যে নিজের বাবা মা, নিজের ছোট বড় শখ আহ্লাদ ফেলে আপনার ঘরে এসে সংসার শুরু করে, সেই বিবাহ বার্ষিকীতে আপনি যদি একটু ভিন্নতার সাথে তাকে বোঝানোর চেষ্টা করেন, সেদিন সে কিছু ফেলে আসে নাই, বরং আগের সম্পর্কগুলোর সাথে নতুন আরেকটা কাছের সম্পর্ক পেয়েছে, তাহলে তার কতটা কষ্ট লাগ পায় জানেন কি? সারা জীবন যে আপনি ঘুমানোর পর ঘুমায়, একদিন তাকে বলে দেখেছেন, আজ তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এতে তার খুব শান্তির একটা ঘুম হয়। জানেন কি? আপনি কিন্তু এ ব্যাপারেও জানেন না সারা জীবন যে আপনার পাশে থাকবে। বয়স হয়ে গেলেও আপনার কুঁচকে যাওয়া চামড়া নিয়ে তার কোনো দ্বন্দ্ব থাকবে না। সেই মেয়েটাকে কি কখনো কখনো বলেন, কাজল দিয়ে রাখো, তোমাকে খুব সুন্দর লাগে, আর সে ওইটুকু প্রশংসা শুনে দিনে যতবার আয়নায় চেহারা দেখে আপনার কথাই মনে করবে। জানেন আপনি? জানার কথা না। সারা জীবনের জন্য যে আপনার হাত ধরে শুধু আপনার ভরসায় এই ঘরে এসেছে, তাকে আপনার পরিবারের কেউ কটু কথা বলায়, আপনি যদি তাকে বলেন, তুমি চিন্তা কইরো না, আমি আছি তো তোমার পাশে, তাহলে সে কতটা স্বস্তি পায় জানেন না ভাই? জানেন না? সারা জীবনের সঙ্গীটাকে নিয়ে যদি কেউ বলে, তুমি এর চেয়ে ভালো কাউকে ডিসার্ভ করো, আর আপনি যদি বলেন, সংসারটা আমার, আমি তার সাথে কতটা সুখে আছি আমি জানি। এই ব্যাপারে কারো উপদেশ আমি চাই না। ওই মানুষগুলোর যেভাবে মুখ বন্ধ হবে, একই সাথে রাতে ঘুমানোর জন্য যখন দরজাটা বন্ধ করবেন, মেয়েটা আপনাকে তার শরীরের সকল শক্তি দিয়ে জড়িয়ে ধরে বলবে, ভালোবাসি তোমাকে অনেক বেশি, আমার কোনো নেক কাজের জন্য আল্লাহ আমায় তোমাকে দিয়েছেন, তাতে অনেক শান্তি। আপনি কি তা জানেন? না, জানেন না। কিচ্ছু জানেন নাও। জানলে বলতেন না। মেয়েদের অনেক ডিমান্ড, তাদের ডিমান্ড ফুলফিল করা সম্ভব না। জানলে বলতেন না। সংসার জীবন অনেক ঝামেলার, মেয়েদের মন বোঝা কষ্টদায়ক, মেয়েরা ছোট ছোট জিনিসের সুখ খুঁজে, ওইগুলা খুব বেশি দামি না। আপনি যদি এগুলো না দিতে পারেন তাকে, তাহলে আপনি খুবই গরিব যে স্ত্রীকে এতটুকুও দিতে পারে না।